দেখতে দেখতে ৩ মাস পর অবশেষে রায়ের জীবনে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো। মা হতে চলেছে রায়। হ্যাঁ দর্শক, এমনটাই দেখবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। যে মুহূর্তেই রায় বুঝতে পারে যে তার মনে হয় যে তার জীবনে একটা চেঞ্জ আসছে, তার কেমন যেন একটু মাথা ঘোরাচ্ছে, তার মনে হচ্ছে সে কনসেপ্ট করেছে, তখনই সে একটা কনসেপ্ট কিট কিনে নিয়ে আসে আর সে ওয়াশরুমে গিয়ে টেস্ট করায়। তখনই দেখতে পায় যে রিপোর্ট পজিটিভ আসে। আর রায় তখন মনে মনে বলে যে অনির্বাণ, এই খবরটা আমি তোমাকে দিতে পারতেছি না, কারণ তুমি এটা জানলেই অনেক বেশি মাতামাতি শুরু করে দিবে। ওই দিকে দেখা যায় অনির্বাণ রায়কে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। সে অনেক চিল্লাচিল্লি করে ডাকছে আর বলছে, রায় রায় তুমি কোথায়, রায় তুমি কোথায়। তখনই দেখা যায় যে রায় ওয়াশরুম থেকে বের হয় আর অনেক ঘেমে থাকে। অনির্বাণ তখন রায়কে প্রশ্ন করে, কি হয়েছে রায়, তুমি এতটা ঘেমে আছো কেন? রায় তখন বলে, আমি আসলে তোমাকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি যখন সামনেই আছো তাহলে আমি তোমাকে বলেই দেই। তখনই রায় প্রেগনেন্সি কিটটা তাকে দেখায়। অনির্বাণ তো অনেক খুশি। অনির্বাণ বলে, রায় আমরা তাহলে বাবা মা হতে যাচ্ছি, তাই না? রায় তখন মাথা নাড়ায়। রায় তখন বলে, অনির্বাণ আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি। অনির্বাণ বলে, কি বলো তুমি? রায় তখন বলে, দেখো, এই বিষয়টা কাউকেই তুমি এখন বলো না, অন্তত ৩ মাস আমি চাই এই বিষয়টা গোপন থাকুক। অনির্বাণ তখন জানতে চায় সেটার কারণ কি। তখন রায় নীলাঞ্জনাকে নিয়ে সে যে ভয় পায়, সে জানে যে নীলাঞ্জনা তার ক্ষতি করতে চায়। এর আগেও রায়কে নীলাঞ্জনা অনেকবার মেরে ফেলতে চেয়েছে। এবার যখন শুনবে যে সে মা হতে চলেছে, আবারও নীলাঞ্জনা কোনো না কোনো ক্ষতির ঠিকই চিন্তাভাবনা করে থাকবে। তখনই অনির্বাণ রায়কে বলে, আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা এখনই কাউকে কথা বলবো না। তখনই রায় আর অনির্বাণ ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটি টেস্ট করিয়ে তারপর সব কিছু কনফার্ম হবে। তো দর্শক, কি হতে চলেছে? তাহলে কি সত্যিই রায় মা হতে পারবে? আপনাদের কি মনে হয়? আর কি কোনো বাধা রায়ের জীবনে আসবে? নীলু কি আর কোনো ক্ষতি রায়ের জীবনে করতে পারবে? আপনারা আপনাদের মতামত বিস্তারিত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আবারও চলে আসবো আগামী পর্বের আপডেট নিয়ে।